রায় বদলাতে প্রধান বিচারপতিকে যে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন শেখ হাসিনা, তৎকালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহা এক সাক্ষাৎকারে জানান, প্রেসিডেন্টের মিলিটারি সেক্রেটারি ডিরেক্টলি আমার মোবাইলে একটা টেলিফোন করলেন। আমি একটু অবাক হয়ে গেলাম। আমাদের ওখানে ডিরেক্টলি টেলিফোন করেন প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার অথবা আইনমন্ত্রী। যাই হোক, মিলিটারি সেক্রেটারি বলল, স্যার, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি আপনাকে একটু এক কাপ চা খাওয়ার জন্য সন্ধ্যার সময়ে সালাম দিয়েছেন। আমি গেলাম। আমি যাওয়ার পরে সেখানে গিয়ে কিছু সময় অপেক্ষা করলাম। এরপরে আমাকে প্রেসিডেন্টের রুমে নেওয়া হলো। প্রেসিডেন্টের রুমে গিয়ে দেখি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল। প্রেসিডেন্টের রুমে গিয়ে দেখি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল। তাদেরকে দেখে আমার বুঝার আর কোনো বাকি রইল না এই নিমন্ত্রণের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। আমি এমনি মেন্টালি খুব প্রেসারে ছিলাম। তখন প্রাইম মিনিস্টার ডিরেক্টলি বললেন যে আপনাকে সংবিধানের ষোড়শ সংশোধনীর জাজমেন্ট সরকারের পক্ষে দিতে হবে। এই ষোড়শ সংশোধনীর মানে ছিল বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফিরিয়ে নেওয়া। বিচারপতি এস.কে. সিনহা বলেন, হাসিনার এই প্রস্তাব শুনে সাথে সাথে আমার মাথা চক্কর দেওয়া আরম্ভ হয়ে গেল। শোনার সাথে সাথে আমার মাথা চক্কর দেওয়া মানে মাথা ঘোরা আরম্ভ হয়ে গেল। কি বলছে? জীবনে প্রধানমন্ত্রী কোনো দিনই আমাকে রিকোয়েস্ট করে নাই কোনো ব্যাপারে। এই প্রথম উনি আমাকে বললেন। আমি বললাম যে আপনি কি বলছেন? আপনি এক্সিকিউটিভের হেড, আমি জুডিশিয়ারির হেড। আপনি আমাকে এটা বলতে পারেন না, এটা অন্যায়, একেবারেই হতে পারে না। আর আপনি প্রেসিডেন্টের সামনে বলছেন, আইনমন্ত্রীও আছে, আপনি বিচার বিভাগকে একেবারে খাটো করছেন। হাসিনা তখন বলেন, না না, এটা আমি বুঝেই করছি, আপনাকে এটা দিতে হবে। আমি বললাম যে হতে পারে না,